মৃত্যুর পর প্রথম আত্মা কাকে খোঁজে? মা, সন্তান নাকি জীবনসঙ্গীকে? সনাতন শাস্ত্র অনুযায়ী মৃত্যু মানেই সবকিছু শেষ নয়, বরং এটি একটি পোশাক পরিবর্তনের মতো। পুরনো দেহ ত্যাগ করে নতুন যাত্রা শুরু। গরুর পুরাণে উল্লেখ আছে যে মৃত্যুর পর আত্মা যখন দেহ ত্যাগ করে তখন সে এক বিভ্রান্ত ও মোহের মধ্য দিয়ে যায়। দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর আত্মা তৎক্ষণাৎ যমলোকে চলে যায় না। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মা কিছুক্ষণ দেহের আশেপাশে অবস্থান করে। সে তার আত্মীয় স্বজনদের কান্না শুনতে পায় এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু স্থূল শরীর না থাকায় তার আওয়াজ কেউ শুনতে পায় না। এই সময় তা অত্যন্ত ব্যাকুল বোধ করে। মৃত্যুর পর প্রথম আত্মা কাকে খোঁজে? মা, সন্তান নাকি জীবনসঙ্গী? গরুর পুরাণের নির্যাস থেকে যা বোঝা যায় তা হল মায়ার বন্ধন। আত্মা মূলত তাকেই প্রথমে খোঁজে যার সাথে তার মায়ার টান বা আবেগীয় আসক্তি সবচেয়ে বেশি। এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। পরিবারের সান্নিধ্য। আত্মা সাধারণত তার ঘরের কোণে বা প্রিয় কোনো স্থানে বসে তার প্রিয়জনদের পর্যবেক্ষণ করে। সে দেখতে চায় তার মৃত্যুতে কার সবচেয়ে বেশি শোকাতুর। তৃষ্ণা ও ক্ষুধা। এই সময় আত্মা অত্যন্ত